ইহুদি এবং খ্রিস্টান মুসলিমদের জন্য চিরশত্রু। এটা ঠিক আছে, তাদের পণ্য আপনি বয়কট করবেন, এটাও ঠিক আছে। কিন্তু তাদের পণ্য আমাদের দেশে যারা বিক্রয় করছে তারা কিন্তু আমার দেশেরই নাগরিক। আপনি তাদেরকে আলটিমেটাম দিতে পারেন যে আপনি ইসরায়েলি পণ্য বাদে অন্য পণ্যের ব্যবসা করেন। যেমন কেএফসি লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বাটার দোকান লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এটা আসলে কোনো মুসলিমের কাজ নয়। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং অমুসলিমরাও কিন্তু প্রতিবাদ করতেছে, তারা কিন্তু এই ধরনের লুটপাট করতেছে না। আমরা এক সভ্য জগতে বসবাস করে অসভ্যের মতো কাজ আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। তার কারণ আপনি যার দোকান লুট করতেছেন তারা আমাদেরই ভাই। তাই লুটপাট না করে তাদেরকে আলটিমেটাম দেওয়া উচিত যে আপনারা ইসরায়েলি পণ্য যেহেতু আমরা বয়কট করছি। আর বিষয়টা হলো যে আপনি যদি বাটার প্রোডাক্ট না কেনেন, কেএফসিতে যদি আপনি না যান তো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আপনি যদি কোকাকোলা না খান, 10 জন 20 জন 50 জন সবাই মিলে যদি কোকাকোলা বন্ধ করে দেওয়া হয় তাহলে কোম্পানি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ভাঙচুর বা লুটপাট করার কোনো প্রয়োজন নেই। এটা হলো মানুষের কাজ না। তখন আমরা যারা এগুলো করতেছে তাদের প্রত্যেকেরই মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। ইমানি চেতনা দিক থেকে আপনি দেখেন কোথাও ইসলামে লেখা আছে কিনা যে অন্যের সম্পদ লুটতারাজ করা। এখন যাদের আপনি সম্পদ আপনি লুট করতেছেন তারা দেখেন কি আপনারই কোনো ভাই হবে বা প্রতিবেশী হবে বা আত্মীয় স্বজনের কেউ হবে। এই ধরনের ক্ষতি না করে আমরা যদি পণ্য বয়কট করি সেটাই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়। তাই লুটপাট থেকে সবাই বিরত থাকুন। ইমানি চেতনা থেকে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব সবাই, কিন্তু লুটপাট করে নয়, কারোর ক্ষতি করে নয়। এমনিতেই আপনি যদি কেএফসি বয়কট করেন, আপনি যদি বাটা বয়কট করেন, আপনি যদি কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, মেরিন্ডা এগুলো বয়কট করেন, এমনিতেই এগুলোর ব্যবসায় ধস নেমে আসবে আর এমনিতেই তারা ব্যবসা বন্ধ করে দেবে। তাই দয়া করে কেউ লুটপাট করবেন না। ধন্যবাদ সবাইকে।